খালি একমাত্র দেওয়া বাকি আছে কোনটা? কলকি মধ্যে ভাঙনা গায়ে টানা, 1000 দিল করো তাজা, দুনিয়ার খালি বদমাইশে ভাঙামি আর যত বিনা উজুতে নামাজ পড়া। না খারাপ পাইতেছেন ভাই? এনে একটু বাহি আছে ভাইরা। তরিকা আমরাও মানি, আমি একজন তরিকার লোক, কিন্তু তরিকা চালাইতে চালাইতে এমন তরিকা কতগুলো চলায় যেই তরিকার মধ্যে জীবনে 14 গোষ্ঠীর মধ্যে নামাজের বংশ নেই। কথা বলুন ঠিক কিনা? খারাপ পাইতেছেন কি? এই বাবা, এই সম্বন্ধে বলতে গেলে বহুত সময়ের দরকার, লম্বা টাইমের দরকার। লম্বা টাইম হলে শরীয়ত, তরিকত, হাকিকাত, মারেফাত নিয়ে হয়তো নামাজের কিছু একটু অংশ বোঝা যায়। তাও যদি আপনারা ধৈর্য সহিত এমন জলসা 3 রাত 3 দিন রাখেন, তাহলে সে নামাজের কেবল নিয়ত থেকে আরম্ভ করে রুকু যাওয়া পর্যন্ত এইখানে শরীয়ত মারফতটা 3 রাত 3 দিন এক রাহা জলসাই থাকলে তাহলে এইখানে পর্যন্ত কথা একটু বলা যাবে। কথা বোঝা গেছে ভাই? কিন্তু আমগো দেশের মানুষ আল্লাহর নিয়ামত, আল্লাহর শুকরিয়া আদায় করে না। যেরকম এই যে পানি যদি গরম হয়, চা আমরা ফুক দিয়ে খাই না গো। আমার ভাষা বুঝেন তো? আমরা ফুক হয়ে খাই না, ফুক গুলো দেই। গরম হইলে আমরা ফু দেই। আল্লাহ নবী বললেন গরম চার ভিতরে ফু দিয়ে তোমরা খাইও না। সাহাবাই বলেন ইয়া রাসূলুল্লাহ কেন? বলো তোমরা কি জানো এই গরম চার ভিতরে যখন তুমি ফু দিবা, তোমার পেটের ভিতর থেকে যেইটা বায়ু, যেইটা বাতাস, যেইটা হাওয়া বের হয়, এইটা হলো কার্বন ডাই অক্সাইড, আর যেইটা মানুষের নেয় এইটা হলো অক্সিজেন। তুমি যদি ওই চায়ের ভিতরে ফুটা দাও, তোমার ওই দূষিত হাওয়াটা যখন ওই চায়ের ভিতরে লাগবে, তোমার ওই আগের ভালো চাটাও তোমার দূষিত হয়ে গেল, যার জন্য তোমার পেটের সমস্যা হতে পারে। যার জন্য গরম চার ভিতরে ফু দিয়ে খাওয়া চলে না। আর সেই সাইন্টিফিক্যালি ডক্টরে তারা ল্যাবরেটরিতে প্রমাণ করে মুহাম্মদের এক এক বাণী, মুহাম্মদের এক এক সুন্নতকে উম্মতি মুহাম্মদের জন্য এক এক ঔষধ বলে তারা প্রমাণিত করলেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আর সেই নবীর উম্মত নাম দেয় গোলামরা নবীর উম্মত, কাওয়ালিও গায়, গানও গায়, গাইতে গাইতে মুহের গুণ দিয়ে চিত্তর হয়ে পড়ে গেছে, জীবনে কোনোদিন সুন্নত কায়েম করে না। আছে না গো বাবা? গোলামরা নবীর উম্মত, বড় বড় কাওয়ালি গায়, কিন্তু মুখের দাড়ি নাই। এই বাবা, দাড়ি রাখপান, দাড়ি রাখা ওয়াজিব, কিন্তু হালাতে রসুলের সুন্নাত। পাঞ্জাবিটা রাখবান, যদি কেউ রাখেন নাই চ্যাংরা বয়সে, হয়তো তারা চেষ্টা করবেন। তাহলে নবীর একটা উম্মত হওয়ার গেলে ভাই, তাহলে নবীর কিছু মহব্বত তার ভিতরে থাকার দরকার আছে কি না? কথা বলুন, আছে কি না? আল্লাহ নবী বলেছেন মান আহাব্বা সুন্নাতি, আহাব্বা সুন্নাতি, মান আহাব্বা সুন্নাতি, মিন মানে সে, মান মানে ওইখান থেকেই বলা হয়েছে। আল্লাহ নবী বলেন যারা নেই কিনা আমার এক একটা সুন্নতের উপর মায়া করবে, মহব্বত করবে, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, আমি নবী বললাম যে যে বান্দা নেই কিনা আমি নবীর একটা সুন্নতকে মায়া করলো, ওই ব্যক্তি যেন আমি নবীকে তারা মায়া করলো। একটু জোরে বলুন না মারহাবা। সুন্নতে মায়া করলে কাক মহব্বত করা হয়? মান আহাব্বা সুন্নতি, যারা সুন্নতে মহব্বত করে, নবী বলেন ফাকাত আহাব্বানি, তারা যেন আমি নবী আমাক মায়া করলো। এখন আপনি সুন্নতে মায়া করার জন্য কাক মহব্বত করা হলো ভাই? একটু কথা বলুন নবীকে। এখন নবী বলতেছেন ওয়ামান আহাব্বানি, ওয়া মানে এবং, মান আহাব্বানি, আমি নবীও ওই বান্দাকে মহব্বত করি, উম্মতে মহব্বত করি। শুধু তাই নয়, এই জগতের উম্মতেরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী বলে দিলাম গো
যেই সমস্ত উম্মত আমি নবীর সুন্নতের উপর মহব্বত করবে, আমি নবীর সুন্নতকে তারা আঁকড়ায় ধরবে, আমি নবীর সুন্নতের উপর তারা বান্দা আমল করবে, আমি রসুল বলে দিলাম তারা যেন আমি নবীকে মায়া করলো। শুধু তাই নয়, আমি নবী এইটাও বললাম কাল কিয়ামতের ময়দানে ওই সুন্নতের আমল করনেওয়ালা উম্মত আমার, আমি নবীকে মহব্বত করনেওয়ালা উম্মত কানা মারিফিল জান্নাহ, আমি রসুলের সাথে তারা কিয়ামতের দিন ওই জান্নাতের মধ্যে ওই সুন্নতের মহব্বত করনেওয়ালা উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে। একটু জোরে বলুন না মারহাবা। তাহলে ভাইরা আমার বন্ধুগণ, একটু আওয়াজ দিয়ে বলেন সেই নবীকে মহব্বত করার দরকার আছে কি না? আছে কি? যদি আছে তাহলে দাড়ি রাখেন না কে? যদি আছে তাহলে জুব্বা পাঞ্জাবি পিনদেন না কে? যদি আছে টুপি মাথায় দেন না কে? একটা টুপির হাদিস বলা গেলে তো বহুত লম্বা হবে। টুপিটা আল্লাহ কেন দিল? টুপিটা চাঁদের উপরে কেন দেওয়া হয়? দুনিয়ার জমিনে টুপি দেওয়া কয়টা উপকার? হাদিস মোতাবিকে যায় টুপিটা কতটুক সওয়াব হয়? সায়েন্টিক্যাল মোতাবিকে এই টুপি মানুষের কি উপকার করে? তিনটা ধারায় কথা বলতে গেলে তো লম্বা হয়ে যাবে। ভাই খারাপ পাইতেছেন আপনারা? খারাপ তো বান নাই আমার ভাইরা আমার বন্ধুগণ। তাই আল্লাহ পাক বলেন, আল্লাহ মহান রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, তোমাদের মতন জিন এবং ইনসান মানব জাতিকে আমি আল্লাহ বানাইলাম ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর পায়রবি করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু বান্দা আমি আল্লাহর কথা ভুলে গেছে, আমার গোলামি নাই, আমার পায়রবি নাই। বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে তারা আবার না জানি কোন দ্বিতীয় মাবুতের পূজা সেবা তারা করে। ও বান্দারে, তোমরা জেনে নিও আমি আল্লাহ ছাড়া কিয়ামতের ময়দানে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। ভাই কিয়ামতের দিন আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে? কথা কোন পারবে? আমরা যদি হুজুররা ওয়াজ করে বলে আজ থেকে নামাজকে রাখেরা পড়বে না, হাত তুলে কয়ে গেলে আমরা পড়বো, রোজা বলে আমরা রাখবো, লাস্ট টাইমে যায় একটাও করে না, সবই ঠক দেয়। সূরা বাকারা ভিতরে ঠকের আয়াত আছে ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ঠকের আয়াত আছে আমার ভাইরা। আল্লাহ মহান রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি হাত তুললা নামাজের জন্য, কিন্তু তুমি নামাজ পড়লা না। তুমি রোজা রাখার জন্য হাত তুলছো, আলিমের কাছে হাত তুলছো, তুমি রোজা রাখলা না। বেলা হাত যে তুমি হজের জন্য তুমি হাত তুললা করলা না। তুমি 10 জায়গায় আমাকে ঠক দিলা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যদি খালি একটা বার না করি বলে বান্দা তুমি যতই মিথ্যা বলো, আজ কিয়ামতের দিন আমি আল্লাহ তোরে জান্নাত দিব না। তাহলে বলুন তো আরো কি বাঁচার উপায় আছে? হ্যাঁ, আপনি 10 জায়গায় ঠক দিছেন। নামাজ পড়বার চায় পড়েন নাই, রোজা রাখবার চায় রাখেন নাই, হজ করবার চায় করেন নাই, দিনের কাম করবার চায় করেন নাই। আল্লাহ কই তুই 10 জায়গায় ঠক দিলি, আমি একটা ঠক দিব বলে কি কিয়ামতের দিন বলে তোরা আমি জান্নাত দিব না। খালি একটা কথা বলবো, বান্দার উপায় আছে? তাহলে মানুষের তো বোঝার দরকার। ওয়াইয়াতাফাক্কারুন, আপনি গবেষণা করেন, আপনি বুঝেন। ভাইরা আমার বন্ধুগণ, যেরকম মা জগৎ জনম দুঃখিনী মা, মায়ের গর্ভে আমরা থাকি না গো ভাই, ফি কারারিম মাকিন, যেই মায়ের কারারিম মাকিন এই গর্ভস্থলীর জায়গায় আমরা ছিলাম। সাধারণ 10 আল্লাহ মহান রব্বুল আলামিন 100টা মহব্বতের ভাগ করে 99 আল্লাহ পাকের কাছে রাখে একটা ভাগ পৃথিবীর জমিনে আল্লাহ বিচরণ করে দিলেন। তার জন্যই পাখি হয়ে পাখির বাচ্চার ঠুটে ঠুটে আদার খিলে কত মায়া ভাই। কথা বলুন ঠিক কিনা?
পাখি একটা দেখবেন, যেই পাখি কোনো ভাষা বোঝে না, কোনো কিছু জানে না, সেও বাচ্চার মায়া জানে। তাহলে 100 ভাগ করে আল্লাহর কাছে 99 অংশ রাখছে, আর একটা ভাগ তাম পৃথিবীতে দিয়েছে। তাই যদি একটা পাখি আর একটা পাখির বাচ্চার যদি মায়া যদি ভুলতে পারে না, তাহলে আল্লাহ বা মানুষের উপর আরো কত দয়াবান, কারণ 99টা দয়া তার মধ্যেই আছে। কথা বোঝা গেছে ভাই? কিন্তু সেই আল্লাহর দয়া চাই না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় তারা করে না। মানুষ, আল্লাহ তো প্রশ্ন করে মানুষকে, ভাইরা আমগরে ছেলে মেয়ে যদি শেয়ানা হওয়ার পর মা বাবা যদি বুড়া হয়, যদি মা বাবারা যদি ভাত কাপড় না দেয়, তাহলে মা বাবা কয় না, বাবা আমারা তুমি ভাত কাপড় দেও না, আমারা কেউ খাবার দেয় না, আমি কি তোমারে মানুষ করি নাই, আমি কি তোমারে বড় করি নাই? লোকজন ডাইকে কয় না, বিচার দেয় না গো, একটু কথা কর না কে? তাতে মাথা দিয়ে না করে যেন বুয়া আমার সুন্দর জবান আছে, ওয়া জবাবহু, আপনার জবানের দ্বারাই কথা বলেন। এই যে জলসার ভিতরে স্বীকার করতেছেন, এটাও সওয়াবের মধ্যে অংশ। খালি সুবহানাল্লাহ মাশাআল্লাহ না, আলিমের কথায় যদি হা আপনি হ না করলেন, এটাও সওয়াবের মধ্যে গণ্য হয়ে গেল। এই বান্দা, বইয়ের কথা শুনে বাপ মাও বাইর করে দিতে পারেন, আর আলিমের কথা শুনে মারহাবা সুবহানাল্লাহ বলতে পারেন না, এটি একটু অসুবিধা। তো ভাইরা, যেরকম মা বাবা আফসোস করে যে সন্তানকে আমি ভাত দিলাম, কাপড় দিলাম, ছোট্ট থেকে বড় করলাম, আমি কত সুন্দর করে আদর যত্ন করে মানুষ করাইলাম, তোর সুন্দর দেখে বিয়ে করাইলাম, এখন আমি বুড়া হয়েছে, আমার ভাত কাপড় দেয় না, মা বাবার অন্তরে দুঃখ আছে কি না? এখন আল্লাহ বলে, বান্দারে যেমন করে তোমার বাবা তোমার মা তোমার উপর দুঃখ প্রকাশ করলো, তোমারে বড় করছে, ও বান্দা তুমি জেনে নাও, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বান্দা, তোমার মা 10 মাস 10 দিন রাখার জন্য, অন্তরের মধ্যে গর্ভস্থলীর মধ্যে রাখার জন্য একটু ভাত কাপড় দেও নাই, তাই লোকজনকে বিচার দিল। তোমার বাবা 18 বছর 20-21 বছর তোমাকে লালন পালন করার পর, বিবাহ করানোর পর তুমি যদি আর ভাত কাপড় দেও নাই, তাই তোমার বাবা তোমার জন্য কত আফসোস করে। এই বান্দারে, আর তোর মায়ের গর্ভের মধ্যে দেওয়া থেকে আরম্ভ করে তোর মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ তোরে হায়াত দিলাম, তোর রিজিক দিলাম, তোর 2টা চোখ দিলাম, তোর সুন্দর 2টা নাকের ভাষা দিলাম, তোর মাথার চান্দির উপর আবার চুল লাগিয়ে দিলাম, আবার কপালের নিচে কপালের ভুরুকা দিলাম, আবার চোখের তলে আরেকটা ভুরুকা দিলাম রে বান্দা, আবার মাঝখানে খালি দিয়েছি, আবার তোর উঠের উপর ভুরুকা দিলাম, চুল দিলাম, মোজ দিলাম, মাঝখানে মুখ কাইটা দিলাম, সুন্দর একটা জিহ্বা দিয়েছি, যেই জিহ্বার দ্বারা তামাম জগতের স্বাদ, তামাম জগতের তিতা মিঠা জানতে পারো রে বান্দা। তোমাকে হাইটে যাওয়ার জন্য তোমার কোনো তেল লাগে না, কোনো পেট্রোল লাগে না, ডিজেল লাগে না, তোমাকে আমি 2টা সুন্দর ঠ্যাং আমি বানিয়ে দিলাম, একটু জোরে বলুন না মারহাবা। তাহলে এতগুলি জিনিস তুমি বান্দার মধ্যে আমি আল্লাহ লাগিয়ে দেওয়ার পরও, আমি আল্লাহ লালন পালন করে দেওয়ার পরও, বান্দারে তুমি বান্দা কি একবারও আমি আল্লাহর কথা মনে হয় না? কথা বোঝা গেছে ভাই? সাদর মায়ের ভাত দেও নাই, বাপের দেও নাই, তাই কেলাঙ্গার করে শেষ। আমি আল্লাহ তোমার 2টা চোখ দিলাম, মুখ দিলাম, হাত দিছি, জিহ্বা দিছি, দাঁত দিছি। বান্দা তুমি কি জানো, তোমার চুল বানাইতে আমি আল্লাহর কত হাজার বছর গেছে, এটা কি তুমি কোনোদিনও অঙ্ক করছো, ভাবছো? তোমার চোখটা কোন বারে, কি বারে, কই জায়গার জিনিস দিয়ে তোমার চোখ বানাইছি, তুমি কি এটা কোনোদিন আমাকে জিজ্ঞাসা করছো? ভাই যে হেজাক লাইট যদি লাইন জায়গা বা তেল যদি শেষ হয়, এই লাইট আরও জ্বলবে? কথা বলুন। আল্লাহ বলে, বান্দারে এটা টেম্পোরারি লাইট, এইটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমি তোমার 2টি চোখ দিলাম, যেই লাইট দিলাম
আন্ধারের মধ্যেও হাইটে যাও, ওই চোখ দিয়ে দেখে তুমি কি করো। দিনের ভাগেও তুমি হাঁটতে পারো, তুমি ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে দিয়ে নিজেই বন্ধ করতে পারো, আবার ইচ্ছা করলে নিজে চোখটা মেলিয়ে তুমি অনেক ফাঁকের জিনিস দেখতে পারো। তোমার এই চোখের মধ্যে কোনোদিনও ইলেকট্রিসিটি বিল লাগে না, কোনোদিনও 10 গ্রাম পেট্রোল ভরানো লাগে না, কোনোদিনও 1 টাকার ডিজেল লাগে না, কোনোদিনও দোকান থেকে এভারেডি ব্যাটারি দেওয়ার দরকার নাই, কোনোদিনও মোবাইলের চার্জার দ্বারা চার্জার দেওয়া দরকার নাই। বান্দা তুমি কি জানো রে বান্দা, ওই চোখটা তোমার 8 জায়গার জিনিস দিয়ে আদমের চোখ আমি বানাইছিলাম, 8 জায়গার জিনিস দিয়ে তোর 2টি চোখ বানাইলাম রে বান্দা। শুধু 3টি কাজ করার জন্য ওই 3 কাজ করলে তোর ওই 8 জায়গার বানানোর শুকরিয়া আদায় হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা একটু বলেন তো দেখি, তাহলে এই চোখের শুকরিয়া আদায় করার দরকার আছে কি না?